হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি পালং শাকের ঘন্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। পালং শাকের এই ঘন্ট বানানোর জন্য আমি শীষ পালং বা ডাঁটা পালংটা নিয়েছি, খুব কচিটা নিইনি। পালং শাকের ডাঁটা অংশটি আলাদা রেখেছি, আর পালং শাকের অংশটি কিন্তু আলাদা রাখতে হবে। আর নিয়েছি বেগুন, সিম, গাজর, বিনস, আলু। বেগুনগুলো আলাদা রেখেছি, বাকি সব সবজিগুলো একসাথে রেখেছি। সবজিগুলো খুব ছোট ছোট টুকরো করিনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। চলুন এবার রান্না শুরু করি। প্রথমে কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে কলাই বড়ি দিয়ে ভেজে নিব। লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে বেগুনগুলো একটু বেশিক্ষণ ভেজে নিয়ে তুলে রাখবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে নেড়ে ছেড়ে বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি ধনের গুঁড়ো। 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময় আঁচটা একটু কমিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে সব মিশিয়ে নেব। এবার 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চলুন দেখে নিই সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন ও বড়িগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিচ্ছি।
এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে জলটি শুকিয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন রুটির সাথে অথবা ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগেই পেয়ে যান।